শরৎ মানেই নদীর তীরে স্নিগ্ধ সাদা কাশবন। দিগন্ত বিস্তৃত প্রান্তরে শুভ্র কাশফুলের সাথে তুলার মতো ভাসমান সাদা মেঘের ভেলার মিতালি যেন শরতের জানান দেয়। এই অপরূপ সৌন্দর্য পুলকিত করে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। শরতের মেঘহীন নীল আকাশে গুচ্ছ সাদা মেঘের ভেলা কেড়ে নেয় প্রকৃতি প্রেমীদের মন। পটুয়াখালীতে এমনই শত শত প্রকৃতিপ্রেমীরা মজেছেন কাশফুলের সৌন্দর্যে। শরতের আবহ উপভোগ করতে ভিড় করছেন কাশবনে। বর্তমান পরিস্থিতিতে হাঁপিয়ে ওঠা মানুষের কাছে এ কাশবন যেন একরাশ আনন্দ আর সাময়িক মুক্তির বার্তা। শরৎকালে এরকমের কাশবন ঘুরতে আসা আলাদাই একটা মেয়েদের জন্য একটা আলাদাই ভালো লাগার মতন কাজ করে। তো আমি আসছি ফ্রেন্ডদের সাথে। ভালোই লাগতেছে এই জায়গাটায়, সুন্দর জায়গা, মানুষজন ঘুরতে আসে, খুব ভালো লাগে। আমরা আজকে ঘুরতে আসছি আমার ছোট বোনদের নিয়ে। আমাদের এই পরিবেশে অনেক ভালো লাগতেছে। এই পরিবেশটা সবসময় থাকলে আমাদের বেশি ভালো লাগবে। আকাশে ধবধবে সাদা মেঘের শতদল আর মাটিতে মৃদু বাতাসে দোল খাওয়া কাশফুলের চোখ ধাঁধানো সৌন্দর্য দেখতে শুধু স্থানীয়রা নয়, অনেকেই ছুটে আসছেন দূর দূরান্ত থেকে। দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। এ জায়গায় অনেক একটা মোটামুটি একটা পর্যটক এলাকা হিসেবে তৈরি হয়ে গেছে। এ জায়গায় মনে করেন এই কাশফুল থাকলে অনেকে দোকান টোকান দিয়া মনে করেন জীবিকা নির্বাহ করতে পারে। তারপর অনেকে ঘুরতে আসে, হাজার হাজার মানুষ আসে, দেখার জন্য আসে। ফ্রেন্ডরা মিলে পটুয়াখালী থেকে আসছি। এখানে এসে আমাদের খুব ভালোই লাগছে, কারণ এই যে পটুয়াখালীর মানে চারিপাশে এলাকায় কাশবন খুব কমই দেখা যায়। এই জন্য আমরা আসলাম, অনেক সেলফি নিলাম, আমাদের খুব ভালোই লাগছে। পটুয়াখালীর অন্যান্য সৌন্দর্যের ভিতরে এটাও একটা সৌন্দর্য। আমাদের উচিত যে পটুয়াখালীতে এরকমের সৌন্দর্যটা ধরে রাখা নিজেদেরই দায়িত্ব। পতিত জমি না থাকায় হারিয়ে যাচ্ছে কাশবন আর কাশফুল। গ্রামাঞ্চলে অপরিকল্পিত দালান কোঠা, নদী ভাঙন ও কৃষি চাহিদায় কাশফুল হারিয়ে যেতে বসেছে। আবহাওয়াজনিত কারণে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির ফলে শরৎকালে কাশফুলের তেমন দেখা মিলছে না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।